বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আপনাদের মাঝে আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? আমার কাছে দূরে যত বন্ধুরা আছেন, আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভ্লগ ভিডিওটি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক রইল। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আমার মন থেকে দোয়া। আজকে পবিত্র জুম্মা, আজকে শুক্রবার। আর আমি আজকে একদম সকাল থেকে ব্লগটি শুরু করলাম। এখন এই যে ঘুম থেকে উঠেই বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ঘুম থেকে একটু লেট করেই ওঠা হলো। আমরা মা ছেলে মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর ছেলেও আজকে বাসায় নাস্তা করেনি, সেও চলে গিয়েছে সেই সকালে ভোরে, তার ক্লাস আছে সেই জন্য। আর এই তো আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, বিছনাটা, আমার বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে চলে আসলাম অন্য বেডরুমে। আর এখানে ছেলেটা ঘুমিয়েছিল আমার, গ্রাম থেকে যে ভাসুরের ছেলে এসেছিল। তো এই তো আমি এখন ওর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর ছেলেটা আমার মাশাল্লাহ অনেক অনেক লক্ষ্মী ছেলে। কারণ কিসের জন্য বলতেছি, এই যে দেখেন সে চলে গিয়েছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে তার কাঁথাটাও ভাঁজ করে রেখে গিয়েছেন। আসলে এগুলো হলো বাবা মায়ের শিক্ষা যাকে বলে। ছোটবেলা থেকে একটা সন্তানকে বাবা মা যেভাবে মানুষ করে, হয়তোবা তারা সেভাবেই গড়ে পিঠে করে মানুষ করলে সেরকমই হয়। আসলে এই তো আর কি বলবো আপনাদের কাছে। আমার ছেলে মাশাল্লাহ অনেক অনেক লক্ষ্মী ছেলে। আমার ছেলে বলতে আসলে আমার ভাসুরের ছেলে। তো এই তো আমি সব বিছনাগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি ঘরটা আগে ঝাড়ু দিব। বিছনাটা গুছানোর পরে সবসময় আমি ঘরটা ঝাড়ু দিই, তাহলে দেখা যায় যে ময়লাগুলো সব একবারে ক্লিন হয়ে যায়। না হলে ঘর ঝাড়ু দেওয়ার পরে যদি আবার বিছনা ঝাড়ু দেওয়া হয়, বিছনায় যে ময়লাগুলো থাকে দেখা যায় যে আবার ঘরটা নোংরা হয়ে যায়। আর এই তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর ঘর ঝাড়ু দিয়ে তারপর আমার অন্যান্য যে বাকি কাজগুলো সেগুলো করে নিব। দেখলেন তো, কথা বলতে বলতে আপনাদেরকে আমার একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আর এটা তো আমার প্রতিদিনের রুটিন, বলতেই হয়, বলতেই হবে। কারণ আমার কিছু কিছু আপুরা আছেন যে ভুলেই যান আমাকে একটি লাইক দিতে। তো আজকেও আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে আছেন, এখনও আমার ভ্লগ ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমাকে একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় এবং পরবর্তীতে সময় করে আপনি যখন খুশি দেখে নিতে পারেন। আর প্লিজ আপুরা, আমার আপুরা বলুন বা আন্টি আঙ্কেল, ছোট ছোট ভাই বোনরা যারাই আমার ভিডিওটি দেখেন, প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের এই একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং একটি লাইক শেয়ারের কাজ করে। আপনারা হয়তো বা কেউ জানেন বা কেউ জানেন না, আসলে সব আপুরাই আমাকে অনেক ভালোবাসেন। আর আমার ভালোবাসার আপুরা আমাকে লাইক দিয়ে ভিডিও দেখেন, আমি সবার প্রতি এতটুকুই আশা রাখি। আর আপনারা কেউ কেউ আছেন যে লাইক না দিয়েই কমেন্ট করে বসেন, হয়তো বা তাদের মনে থাকে না। প্লিজ আপুরা, সেই জন্যই আপনাদেরকে বলা, আমাকে একটি লাইক দিয়ে উপকৃত করবেন। আর আপনাদের একটি লাইকের জন্যই হয়তো বা আমি আশায় থাকি, এটাই আর কি। এই তো আমি ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি এখানে চলে এসেছি। আর আমি কিন্তু ঘরটাও মুছে ফেলেছি একবারে ঝাড়ু দিয়ে। আমি এখন এই যে আমার কিছু থালাবাটি হয়ে গিয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। সরি, মুছে না, আমি মুছে বলে ফেলেছি। আর আমি বুঝতে পারতেছি না আজকে আমার কথা কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর এই তো আমি এখন থালাবাটিগুলো সব ধুয়ে নিব। আর যেহেতু রাতের বেলায় ওদের সবাইকে দুধ খেতে দিয়েছিলাম, বাবা মেয়ে ছেলে, সেজন্য আমার একটু গ্লাস কাপগুলো বেশি হয়ে গিয়েছে। আর সন্ধ্যায় আবার নাস্তা দিয়েছিলাম। আর ছেলের ঘটনা শুনবেন আপনারা। কালকে আমার ছেলে বাসায় দুপুরবেলা খাবার খায়নি। তো আমি তো বসে আছি তার জন্য, যে সে কখন আসবে তারপরে একসাথে খাবার খাবো। আমারও একা একা খেতে ভালো লাগছিল না, আর ছেলেটা এসে একা একা খাবে, সেজন্য আমি তার জন্য বসেছিলাম।
তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেটগুলো ধুচ্ছি। আসলে এই প্লেটগুলা দেখা যায় যে আমরা ভীম দিয়ে ধুইলে একটু কীরকম যেন একটা স্পট পড়ে যায় অনেক দিন পর্যন্ত এরকম ভীম দিয়ে ধুইতে ধুইতে। তো আমি কিছুদিন পর পর এরকম ছাই বা বালির সাথে ভীমটা মিক্স করে তারপরে এরকম তারের ছোবা দিয়ে ঘষে তারপরে ধুয়ে নেই, তাহলে প্লেটগুলো একবারে সাদা ঝকঝকে হয়ে যায়। আর আমার এই প্লেটগুলো কিন্তু আজকের না, আমার এই প্লেটগুলো অনেক আগের, সেই আমার সংসার জীবনের আমি যখন ঢাকায় এসেছিলাম তখনকার। আর এই যে কাচের বাটিগুলো দেখতে পেলেন, সরি কাচের বাটি না, কাচের প্লেট, যে কাচের প্লেটগুলো দেখতে পেলেন আপনারা, এই প্লেটগুলো আমার ফুপি আমাকে গিফট করেছিল 6টা প্লেট। আর যে মেলামেনের প্লেটগুলো দেখতে পাচ্ছেন এটা আমার অন্য একটা আন্টি আমাকে দিয়েছিল। তো এই তো আমার প্লেটগুলো অনেক আগের, তো সেই হেতু আর কি একটু দাগ পড়ে যায়, কিছুদিন পর পর আমি এরকম বালি দিয়ে ঘষে নেই, তাহলে সুন্দর হয়ে যায়। আর আমার কাছে হাঁড়ি পাতিল ঝকঝক চকচক হলে একদমই ভালো লাগে না। শুধু হাঁড়ি পাতিল কেন, পোশাক আশাক বলেন বা ঘর গুছানো বলেন, যে কোনো জিনিসই আমি যদি মরেও যাই তারপরও আমার বাসার কাজ যদি অন্য কেউ করে আমার একদমই পছন্দ হয় না। কারো হাতের কাজ আমার একদমই ভালো লাগে না, আমার নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি। আর আমার বাসায় কেউ আসলেও আমি তাদেরকে কাজ করতে দেই না, কারণ আমার তাদের কাজ পছন্দ হয় না। বা তারা তো মেহমানের মতো থাকবে, মেহমানকে দিয়ে কাজ করাতে আমার একদমই ভালো লাগে না। আর আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। তো এই তো আমি শুক্রবার যেহেতু একটু ভালো মন্দ রান্না করতেই হয়, আর যেহেতু আমার বাবাটাও আছে বাসায়, তো আমি এই যে এখানে 2 পোটলা মুরগির মাংস ভিজিয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু মানুষ কম, তো আমি সেহেতু অল্প অল্প করে রাখি সব সময়। এখন যেহেতু ছেলেটা আছে, তো আমি রাতের দুপুরের মিলিয়ে রান্না করব, সেজন্য আমি একটু বেশি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি আগে আলুটা ভেজে নিব। আর আপনাদেরকে সেই কথাটা বলতে ভুলেই গিয়েছি, দেখলেন তো। তো ছেলের কাহিনীটা হলো কি, ছেলে আর দুপুরে বাসায় আসেনি। ছেলের জন্য তার বাবা নাকি বিকাশে টাকা পাঠিয়েছেন, আর সেই টাকা ছেলে উঠাতে গিয়ে অন্য বিকাশে পাঠিয়ে দিয়েছেন। আর সেই জন্য ছেলেটার মন খারাপ হয়ে গেছে, আর সে না খেয়ে এতক্ষণ পর্যন্ত সেই টাকার পিছনে পড়েছিল। তো সন্ধ্যাবেলায় ও বাসায় আসছে, তো আমি বললাম যে তুমি সারাদিন কোথায় ছিলে? তো বলতেছে আরে শাশুড়ি এরকম এরকম আমার একটা সমস্যা হয়ে গেছে। তো আমার তো শুনে খুব খারাপ লাগলো। তারপরে এসে দেখলাম যে বিছনায় শুয়ে আছে, কিন্তু তার পেটটা মনে হচ্ছে যে তার পিঠের সাথে লেগে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। আসলে দুপুরে আর খাবারই খায়নি, যার যেহেতু ওর কাছে টাকা ছিল না, টাকা হারিয়ে গেছে সেই জন্য। তো বাসায় আসার পরে আমিও তখন সন্ধ্যাবেলা ভাত বসিয়েছিলাম, আর বাসায় ভাতও ছিল না, তরকারি রান্না করা ছিল। পরে আমি তাড়াতাড়ি করে তাকে ডিম সিদ্ধ করে দিলাম, কিন্তু সে বলতেছে যে আমি তো সিদ্ধ ডিম খাই না। কি একটা অবস্থা বলেন তো। তারপরে আমি তাড়াহুড়ো করে সেই ভাতটা রান্না করে তাকে ভাত খেতে দিয়েছি, তারপরে খেয়েছে। এই হলো আর আজকের দুপুরের ঘটনা। এটা মানে কালকে দুপুরের ঘটনাটা বলেছি, আর আজকে তো আমি এখন রান্নাই করতেছি। তো এই তো আমি তো দেখতেই পেলেন আপনারা কিভাবে রান্নাটা বসিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্না করি, আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে খুবই মজা হয়, আমার কাছে খুব মজা লাগে এটা। আর আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা আমার যে 2 বোন, আমার মেজো বোন ছোটো বোন সবাই খুব পছন্দ করে। আর এখানে এই যে আমি প্রথমেই তো আলুটা ভেজে রেখে দিয়েছি, আর হলো আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, এখন এই মশলাটার ভিতরে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর এখানে আমি 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানি প্যাকেটের, কারণ আমি যেহেতু এখানে অনেকগুলো রান্না করব। এখানে প্রায় 3 কেজির মতো মাংস আছে, তারপরে হলো এখানে হাফ কেজির মতো আলু হবে, তারপর 1 কেজি চাল। তো আমার 2টা মশলার প্যাকেট লাগবে, তো আমি এখন একটা দিয়ে দিয়েছি আর একটা পরে দিব। আর এখানে যে 1 কেজি দুধ আমি গরম করে রেখেছিলাম, এখন এটা আমি পুরোটাই দিয়ে দিব। আর এই দুধটাই মাংসটাকে আর আলুটাকে সিদ্ধ করে ফেলবে, আমি আর এক্সট্রা পানি দিব না। আর এই তো আমি মাংসটা অন্য চুলায় বসিয়ে দিয়ে অন্য একটা চুলায় আমি চালটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় এরকম চাল ভেজে রান্না করি না, আমি যখন বাসায় একা একা খাওয়ার জন্য রান্না করি তখন ঝটপট কোনো রকমভাবে রান্না করে নেই। আর আজকে যেহেতু আমার ছেলে আছে, তো একটু সুন্দর করে রান্না করতেই হবে, আর আপনাদের মাঝেও শেয়ার করব, সেজন্য একটু ভালো করেই করলাম। আর এই যে চালটা ভেজে রান্না করলে বিরিয়ানিটা একবারই ঝরঝরে হয়, আর এত সুন্দর হয় যে আর খেতেও অনেক টেস্ট হয়।
এই তো আমি এখানে ভালো করে চালটা ভেজে নিয়েছি। আর অন্য সাইডে যে এখানে আমি মাংসের ভিতরে এখানে যেটা দেখতে পেলেন এটা হলো তেঁতুলের গাদ, মানে আমি টক দই ইউজ করতেছি না, সেই জন্য আমি এটা দিচ্ছি। আর এখানে একদম পাকা তেঁতুল যেটা, সেটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে কষলিয়ে গাদটা বের করে নিয়েছি। আর কিছু পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এখন এটা আমার এই যে টক দইয়ের কাজটা করবে, যেহেতু আমি এখানে দুধ, চিনি আর হলো তেঁতুলের টকটা দিয়েছি। ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এখন আমি চালটা দিয়ে দিলাম। আর পাশের চুলায় কিন্তু আমি পানি গরম বসিয়ে দিয়েছি। এখন এই যে পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ আমি রান্না করি আমার নিজের মতো করি, কিন্তু কখনো খারাপ হয় না। আমি নিজেরটা নিজেই বলি, কেননা যে আছে পানি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, কখনো আমার এরকম হয় না। আমি পরিমাণ মতো দিতে পারি। আর আমি রান্না করার সময় যতটুকুই লবণ দেই না কেন বা হলুদ মরিচ দেই না কেন, কখনো আমার কম বা বেশি হয় না, কারণ আমি দিতে দিতে বা রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে। আপনারা কিন্তু আপনাদের মতো করে নিয়ম মতো মেপে দিবেন। আমি দিয়েছি বলেই যে আপনারা বেশি দিবেন তা না। আমি চুলায় রান্নাটা দিয়ে চলে এসেছি কাপড় চোপড় ধুইতে। আর আসলে ধোয়াপালা শেষ করলেই কি আর শেষ হয়? সেই প্রতিদিনের কাজ তো থাকেই, তারপরে একটু হলেও এগিয়ে থাকে কিছু কিছু কাজ করে নিলে। তো আপুরা, আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, এই মুহূর্তে জানি না কেউ আমার সাথে আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ আপুরা, আপনাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট রইল। আর আমি রিকোয়েস্টটা এই জন্যই করতেছি কারণ অনেক আপুরাই হয়তো বা ভুলে যান বা কমেন্ট করেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যান, লাইক দেন না। আপুরা, আপনাদের একটা কমেন্টের চাইতে একটা লাইক কিন্তু খুবই প্রয়োজন আমাদের। আমরা যারা ব্লগার, আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদের কাছে একটি লাইক কিন্তু অনেক কিছু। তো আপনারা প্লিজ একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যার ভিডিও দেখেন না কেন, প্লিজ আপনারা মিনিমাম 5-7 মিনিট ভিডিওটা দেখার চেষ্টা করবেন, মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই তো আমার কাপড়গুলো সব ধোয়া শেষ হয়ে গিয়েছে। আর এই যে বিরিয়ানিটাও একবারে ঝরঝরে সুন্দর করে ফুটে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর এখন এটা আরও কিছুটা ফুটবে, তো আমি দমে রেখে দিব, আরও কিছুক্ষণ হয়ে যাবে। আর মেয়ে আমার একদম অস্থির হয়ে আছে যে কখন খাবে কখন খাবে, তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য সেও অস্থির হয়ে গেছে। তো এই তো এখন ছেলে মেয়ে দুজনকেই খাবার দিয়ে দিব, আর আমি একটু পরে খাবো। আমি এখনও গোসল করিনি, গোসল করব। তো ছেলে মেয়ে দুজনকে খাবার দিয়ে তারপরে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো যে যেখান থেকে আমার সাথে ছিলেন এতক্ষণ বা আমার বক বক শুনেছেন, কষ্ট করে আমার ভিডিও দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তার মনের আশা যেন পূরণ হয়ে যায়। সে যে আশা নিয়ে এসেছে সেই আশা যেন তার পূরণ হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।